জনসভার কারণে যে সমস্ত গাড়িগুলো জাম হয়েছে, কষ্ট পেয়েছেন, আমি তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার সামনে আজকে উপস্থিত আছে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না, এবং এখানে আমার সাথে আজকে উপস্থিত আছে আপনাদের এলাকার নির্বাচিত ছিল এক সময় সংসদ সদস্য আমার সহধর্মিনী বেগম হাসিনা আহমেদ এমপি। আমরা ঈদ উপলক্ষে ঈদের আগে আসতে পারি না, ঈদের পরের দিন এসে আমি আজকে আবার জরুরি আমাকে এখনই চলে যেতে হবে। আপনাদের সাথে সবার সাথে আমার ঈদের শুভেচ্ছা বিনিময় সরাসরি মোলাকাতের মধ্য দিয়ে হতে পারে নাই, আমি সেজন্য দুঃখিত, কিন্তু আমি সবার সাথে আছি, সবাইকে দেখছি। সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। এটা পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় হিসেবে সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা জানেন আরো একটা উপজেলা অফিস আমাদের আছে পেকুয়া বাজারে, কিন্তু এই যোগাযোগের সুবিধাতে এবং জায়গা সংকলনের জন্য আমাদের এই জায়গাটাই আমরা উত্তম মনে করি। এটা ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের মধ্য দিয়ে এবং বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন সবারই ঠিকানা এখানে হবে। এখানে যেগুলো জরুরি ভিত্তিতে জনসমাবেশ করার দরকার হয় সব এই সমস্ত এই জায়গায় হবে। এটা গণতন্ত্রের ঠিকানা। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছে বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে। এখন সেই পলাতক স্বৈরাচার দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া উদ্যানে শুয়ে আছে। এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখনো জীবিত আছে এবং এই গণতান্ত্রিক সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জয়ী হয়েছেন। আমরা সবাই তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি এবং এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদী জন্ম না হয়, কোন ফ্যাসিস্ট শক্তির জন্ম না হয়, কোন গণতান্ত্রিক শক্তির জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। এই জন্যে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশের জনমানুষকে সাথে নিয়ে এই দেশের গণতন্ত্রকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে। তাহলে করে আমাদের সন্তানরা যারা রক্ত দিয়েছে এই গণ অভ্যুত্থানে, যাদের আকাঙ্ক্ষা ছিল, যে সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষা ছিল, এই দেশের মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, পূরণ করতে হবে। এই আমাদের অঙ্গীকার। এটা পেকুয়া উপজেলার গণতন্ত্রের ঠিকানা। বাংলাদেশের গণতন্ত্রের ঠিকানা কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণতন্ত্রের স্রষ্টা এবং রক্ষক কোথায় শুয়ে আছে? জিয়া উদ্যানে। যিনি বেঁচে আছেন গণতন্ত্র রক্ষা করার জন্য, তিনি কে? খালেদা জিয়া। যিনি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তিনি কে? জনাব তারেক রহমান। ঠিক আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমস্ত লোকেরা মানুষের অধিকার খর্ব করে তাদেরকে রুখতে হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম জিন্দাবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।